কৃষ্ণ বন্ধুরা, মা লক্ষ্মী বলেছেন যে চৈত্র মাস চলাকালীন এই একটি জিনিস রেখে দিন, একটু ফটকেরি। দেখবেন বন্ধুরা, রাতারাতি হয়ে পড়বেন প্রচুর প্রচুর টাকার মালিক। আগে হ্যাঁ বন্ধুরা, প্রচুর পরিমাণে ধনসম্পত্তির মালিক আজকের দিনে কে না হতে চায়, আর সবাই চায় মান সম্মান এবং অর্থনৈতিক উন্নতি। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর যার মাধ্যমে আপনারা কিন্তু অনেক টাকার মালিক হয়ে উঠতে পারেন। বন্ধুরা, অনেকেই বলেন যে সব কিছুতে পয়সার কথা আসে কেন। দেখবেন বন্ধুরা, যাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে তারা কিন্তু পয়সার মর্যাদা ঠিকঠাক ভাবে দিতে পারে না, কিন্তু যাদের কাঁধে পরিবারের দায়িত্ব রয়েছে একমাত্র তারাই বুঝতে পারে এই অর্থ কি জিনিস, আর চলার পথে টাকার গুরুত্ব কতখানি। আর আমরা সকলেই টাকা উপার্জন করে থাকি আমাদের জীবনে ছোট ছোট শখগুলো পূরণ করার জন্য, মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য ও জীবন নির্ধারণ করে বেঁচে থাকার জন্য, যাতে করে আমাদের পরিবারকে সুখে শান্তিতে রাখতে পারি। তার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই অর্থ রোজগারের জন্য কঠোর পরিশ্রম করে থাকি। আর তার সাথে সাথে মা লক্ষ্মীর আমরা কিন্তু পুজো অর্চনা আরাধনা করে থাকি। দেখুন বন্ধুরা, অনেকেরই স্বপ্ন রয়েছে যে নিজস্ব ঘর, নিজস্ব গাড়ি, কিন্তু অর্থ এমন একটা জিনিস, এই অর্থ চট করে দেখবেন কারো কাছে আসতে চায় না। দেখবেন বন্ধুরা, হাজারো চেষ্টা করার পরেও দেখবেন আপনারা আপনাদের অর্থকে সঞ্চয় করতে পারেন না, আর আপনাদের স্বপ্নগুলো সেই কারণে খুব তাড়াতাড়ি পূরণ হতে চায় না। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয়েছে স্ত্রীরা হলেন গৃহের লক্ষ্মী। যে গৃহে সবসময় সংস্কার থাকে সেই গৃহে মাতা লক্ষ্মী সবসময় বিরাজমান থাকে। নিজেদের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি সবকিছু বজায় থাকে। আর শাস্ত্রে এমন কিছু কথার উল্লেখ আছে যেগুলো গৃহের প্রত্যেকটি স্ত্রীকে অবশ্যই পালন করা উচিত। আর যদি শাস্ত্র অনুসারে আমাদের গ্রহ নক্ষত্র এর ভালো মন্দ প্রভাব আমাদের জীবনের উপর, আমাদের গৃহের ওপর এবং আমাদের পরিবারের উপর প্রভাবিত হয়। এছাড়াও বন্ধুরা, গৃহে যদি বাস্তু দোষ থাকে তাহলে কিন্তু আপনাদের জীবন শেষ হয়ে যাবে। বাস্তু দোষের নেগেটিভিটি যদি আপনাদের জীবনে একবার পড়তে শুরু করে তাহলে কিন্তু আপনারা সর্বশান্ত হয়ে যাবেন। গৃহে সমস্ত কাজ দেখবেন এলোমেলো হয়ে যাবে এবং কি কোনো কাজ সম্পূর্ণ হবে না, শুভ কাজগুলো কিন্তু খারাপ কাজে পরিণত হবে যদি আপনাদের গৃহে বাস্তু দোষ থেকে থাকে। তাই বন্ধুরা, আপনাদেরকে একটি কথা বলবো, আপনাদের গৃহে যে ছোট্ট ছোট্ট বিষয়গুলি যাতে করে বাস্তু দোষ না হয় সেগুলো একটি খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, গৃহের মুখ্য দরজা বা সদর দরজা এমন একটি দরজা যা যেখান থেকে শুধু আপনারা সেখান থেকে বাইরে আসেন, ভেতরে যান, তাই নয় বন্ধুরা। আর এই মুখ্য দরজা থেকে আমাদের নেগেটিভ পজিটিভ এই দুটো জিনিসই কিন্তু যাওয়া আসা করে। তাই বাস্তুশাস্ত্র অনুসারে কিছু কিছু নিয়ম বা উপায় বলা হয়েছে যার দ্বারা আপনারা আপনাদের গৃহে পজিটিভ সব সময় ধরে রাখতে পারবেন। আর এই উপায়গুলি খুবই কঠিন, কিন্তু তা কিন্তু নয়, খুবই সাধারণত উপায় যেগুলিকে আজ আমি আপনাদেরকে বলবো। আর এই উপায়গুলি আপনাদের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে আনবে। বন্ধুরা, সর্বপ্রথম যে কথাটি বলবো আপনাদের, আর সেটি হলো গৃহের মুখ্য দুয়ারে সামনে আপনারা কখনোই বড় গাছ লাগাবেন না বা কোনো টবের উপর গাছ লাগিয়ে রাখবেন না। সৌন্দর্যের জন্য বা মুখ্য দরজার সামনে বড় কোনো পিলার দিয়ে ডিজাইন করে রাখবেন না। এছাড়া আপনাদের গৃহে অশুভ প্রভাব ফেলবে যদি কোনো গাছ যদি মুখ্য দরজার সামনে থাকে। এবারে যারা ধরুন ভাড়ার বাড়িতে রয়েছেন আর তারা চেষ্টা করবেন সেই গৃহটি বদলে নেবার। সেই গৃহের মধ্যে যদি সদর দরজায় বড় গাছ সদর দরজার সামনেই থাকে, যে দরজা দিয়ে আপনারা ঢুকছেন বেরোচ্ছেন সেই মুখ্য দরজার সামনে যদি কোনো বড় গাছ থাকে, যদি আপনারা ভাড়া ঘরে থাকেন, সেই গৃহটি কিন্তু আপনারা পরিত্যাগ করবেন, ছেড়ে দেবেন। ধরুন অনেকেই বলবেন যে আমাদের এত সামর্থ্য নেই, সেক্ষেত্রে সেই গৃহের মুখ্য দরজার সামনে একটা ছোট্ট উপায় বলছি, জেনে নিন। স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখবেন। একটু সিঁদুর নেবেন এবং সেই সিঁদুরটি ভালো করে জল দিয়ে তুলে নেবেন এবং যে আপনার মেন গেট রয়েছে আর সেই গেটের সামনে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। এবং এই কাজটি আপনাদেরকে প্রতিদিন করতে হবে। আর যদি আপনারা এটাও না করতে পারেন তাহলে দেখবেন দশকর্মা ভান্ডারে স্বস্তিক চিহ্ন কিনতে পাওয়া যায়। সেখান থেকে আপনারা প্লাস্টিকের স্বস্তিক চিহ্ন কিনে, আর যদি পারেন সব থেকে ভালো হয় পিতলের বা কাঁসারের স্বস্তিক চিহ্ন যদি বাইরে নিতে পারেন আর সেটি যদি মুখ্য দরজার সামনে টাঙিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন গৃহের মধ্যে অত্যন্ত পজিটিভ এনার্জি বিদ্যমান থাকবে, যার ফলে অর্থ আসবে আপনাদের জীবনে এবং টাকা পয়সার কখনো কমতি হবে না। বন্ধুরা, এরপর দ্বিতীয়ত যে আপনাদের গৃহের বাস্তু দোষ কম করার জন্য আপনারা আপনাদের গৃহে অবশ্যই তুলসী গাছ লাগাবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি এই তুলসী গাছ কোনো সাধারণ গাছ কিন্তু নয়, আর এই তুলসী গাছে রয়েছে অপরিসীম শক্তি। আর তুলসী মাতা সবসময় আমাদের গৃহকে রক্ষা করে। তাই গৃহের চারিদিকে আপনারা তুলসী গাছ অবশ্যই লাগাবেন, যাতে করে আপনাদের গৃহে কোনো প্রকার এর অশুভ শক্তি প্রবেশ করতে না পারে। এরপর আপনাদেরকে বলবো গৃহের
মুখ্য দরজা কোন দিকে থাকা উচিত সে সম্পর্কে একটু ধারণা দেওয়া উচিত। বন্ধুরা, প্রথমত আপনাদেরকে বলে দিই যে পূর্ব দিকে বা দক্ষিণ দিকে যদি পারেন গৃহের মুখ্য দরজা রাখবেন, এতে কিন্তু জীবনে ভালো প্রভাব পড়ে। দেখবেন চট করে গৃহের মধ্যে কোনো দোষ বা খারাপ অশুভ শক্তি যাদের দক্ষিণ বা পূর্ব দিকে সদর দরজার মুখ রয়েছে তাদের গৃহে প্রবেশ করতে পারেন অশুভ শক্তি। যদি আপনাদের দক্ষিণ দিকে সদর দরজা থাকে তবে সবসময় মাথায় রাখবেন আপনারা কিন্তু জীবনে সঠিক উন্নতির দিকে যেতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, ওই যে বললাম আপনাদের ঘরে কিন্তু অবশ্যই স্বস্তিক চিহ্ন মেন গেটে সেটি কিন্তু অবশ্যই লাগিয়ে রাখবেন। দেখুন বন্ধুরা, যদি আপনাদের সম্ভব না হয় তাহলে আপনারা একটা কাজ করবেন। যদি আপনাদের গৃহকে অশুভ শক্তির থেকে মুক্তি রাখতে চান, কোনোরূপ বাস্তু দোষ থেকে রেহাই পেতে চান, তাহলে একটা কাজ করবেন, আপনারা পঞ্চমুখী হনুমানজির তসবির বা ছবি আপনাদের সাউথ কর্নার দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন। দেখুন বন্ধুরা, ধন সম্পত্তি বলুন বা শুভ শক্তি বলুন বা সবকিছুই বলুন এই সদর দরজা দিয়েই কিন্তু প্রবেশ করে। তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সদর দরজা কিন্তু অবশ্যই রাখবেন। কোনোরূপ নোংরা আবর্জনা সদর দরজায় সামনে ফেলে রাখবেন না। দেখুন বন্ধুরা, আপনারা যদি সমৃদ্ধির গৃহে বজায় রাখতে চান, টাকা পয়সাকে ধরে রাখতে চান, তাহলে আপনাদের যে ঘরের সদর দরজা সেটি কিন্তু নিয়মিত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং সদর দরজার সামনে কখনোই জুতো চপ্পল ছড়িয়ে ছিটিয়ে রাখা উচিত নয়। আর আপনারা যদি কোনো নোংরা বা জুতো চপ্পল কোনো আবর্জনা সদর দরজার সামনে রাখেন তাহলে কিন্তু আপনাদের গৃহে, তাহলে আমি এটিকুন গ্যারান্টি দিয়ে বলতে পারি, মাতা লক্ষ্মী কিছুতেই প্রবেশ করবে না। আর সদর দরজার সামনে সব সময় রং বেরঙের পাপোশ ব্যবহার করবেন, পা মোচার ব্যবহার করবেন। আপনারা যদি যান গৃহের সদর দরজায় একটু শৌখিন বানানোর জন্য, তাহলে আপনারা বড় কোনো টব ব্যবহার করবেন না। ছোট ছোট টবে আপনারা গাছ কিন্তু লাগাতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু বড় ধরনের টব আপনারা ব্যবহার করবেন না। বন্ধুরা, আরেকটি বিষয় আপনারা মাথায় রাখবেন, গৃহের সদর দরজা সবসময় গৃহের অন্যান্য দরজাগুলির থেকে বড় হয় এবং সদর দরজা সবসময় দুটো পাল্লা করার চেষ্টা করবেন। এমনটি করলে আপনাদের আর্থিক স্থিতি ঠিকঠাক থাকবে এবং সদর দরজাকে কখনোই বিভিন্ন রকমের আকার দেবেন না। আর একটি আকার দেবেন, সেটি হলো চৌকো আকার। একটি নাম প্লেট আপনাদের সদর দরজায় সব সময় লাগিয়ে রাখবেন। আরেকটি বিষয় বন্ধুরা, আপনারা যখন সদর দরজা খুলবেন তখন দেখবেন সদর দরজা খোলার সময় কোনো প্রকারের আওয়াজ যেন না হয় বা বন্ধ করার সময় কোনো আওয়াজ না হয়। যদি আপনাদের সদর দরজা খোলার সময় প্রচন্ড আওয়াজ হয় তাহলে কিন্তু আপনাদের আর্থিক স্থিতি একেবারেই ঠিক থাকবে না আর টাকা পয়সা ইনকামের খুব বাজে পরিস্থিতি চলে আসবে। এছাড়াও বন্ধুরা, আরেকটি কথা মাথায় রাখবেন, যখনই আপনারা দরজা খুলবেন দরজার পাল্লাটি যেন ভিতর দিকে থাকে, বাইরের দিকে যেন না থাকে। কারণ যখনই আপনারা আপনার দরজা খুলবেন, পাল্লা যদি আপনাদের ভিতর দিকে খোলেন তাহলে আপনাদের গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু বজায় থাকবে বা ভিতরে ঢুকবে। এবং যদি সদর দরজা খোলার সময় দরজার পাল্লা বাইরের দিকে যদি চলে যায় তাহলে এমনটি মনে করা হয় তাহলে আপনাদের গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি ও ধন সম্পত্তি সমস্ত কিছু বাইরে বেরিয়ে যায়। আর যদি আপনারা গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পত্তি চান তাহলে আপনারা আপনাদের গৃহে সৌন্দর্য বাড়ানোর জন্য লাল বেগুনি এবং সবুজ রঙের জিনিসের বেশি ব্যবহার করবেন। আর একটা রুমে তিনটে রঙের ব্যবহার করবেন না, তার জায়গায় বরং আপনারা আলাদা আলাদা রুমে আলাদা আলাদা রং ব্যবহার করতে পারেন। আর সোফাতে আপনারা সবুজ রঙের কুশন রাখতে পারেন। এছাড়াও গৃহের অন্যান্য জায়গায় আপনারা লাল রঙের বেগুনি রঙের ফ্লাওয়ার ফাস এবং এছাড়াও আনুষঙ্গিক জিনিসগুলি রেখে সাজাতে পারেন। বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো, আপনাদের গৃহে রান্নাঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং কি সাজিয়ে গুছিয়ে রাখবেন। জিনিসপত্র এলোমেলো করে একদমই রাখবেন না। যদি আপনারা আপনাদের গৃহে রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে আপনাদের ইনকামের বাধা বিপত্তি আসবে, ইনকামের সোর্স কমে যাবে। এছাড়াও বন্ধুরা, বাসনপত্রে আওয়াজ করবেন না, বাসনপত্র আস্তে আস্তে রাখবেন। যদি বাসনপত্রে আওয়াজ হয় কিংবা জোরে জোরে আপনারা যদি রাখেন, আর সেক্ষেত্রে মাতা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন, কারণ কোনো বাসনের আওয়াজ মাতা লক্ষ্মী পছন্দ করেন না। একটা বন্ধুরা কথা চিন্তা ভাবনা অনেকেই করেন, গৃহের ভেতর পরিষ্কার রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, বাইরেটি অপরিষ্কার রাখছেন, তাহলে কিন্তু গৃহের মধ্যে বাস্তু দোষ দেখা দেবেই। এছাড়াও গৃহের প্রত্যেকটি রুম একটি করে জানালা অবশ্যই রাখতে হবে, যাতে করে শুদ্ধ হাওয়া আপনাদের গৃহের ভেতরে প্রবেশ করতে পারে। আর সর্বদাই খেয়াল রাখবেন, আপনারা যে বস্তুগুলি ব্যবহার করেন না সেগুলি অযথা গৃহের মধ্যে রাখবেন না। এতে কিন্তু নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। আর সেগুলি বাইরে কোথাও ফেলে দেবেন বা যারা লোহা লক্কর কিনতে আসে তাদেরকে বিক্রি করে দেবেন। আর বিশেষ করে অমাবস্যার দিন এই কাজটি আপনি করতে পারেন। আর যদি আপনারা ব্যবহৃত না করা জিনিস অমাবস্যার দিন যদি গৃহ থেকে বাইরে বার করেন, অ্যাজ পার বাস্তুশাস্ত্র মতে এটি কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এটুকুন খেয়াল রাখবেন, আপনাদের যে জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া আর সেগুলি ফেলে দেওয়া মানে তাহলে আপনারা নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দিচ্ছেন।
এটা আপনাদের জন্য এবং আপনার গৃহের জন্য ভালো। এছাড়াও বন্ধুরা, আপনাদের যে বাস্তুর মধ্যে পাইপ লাইন রয়েছে বা জলের কল রয়েছে, সেই পাইপ লাইনের কল যদি হয়তো কোনো কারণে ফেটে গেছে বা সবসময় প্রতিনিয়ত জল কলের মুখ থেকে টিপ টিপ করে পড়েই যাচ্ছে, আর সেটি কিন্তু অবশ্যই রিপেয়ার করে নেবেন। কোনো মতেই সেই পাইপকে অবহেলা করবেন না। যদি আপনারা এমনটি করেন, জলের অপচয় করেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের অর্থ জলের মতন আপনাদের কাছ থেকে বেরিয়ে যাবে। বন্ধুরা, আরেকটি বিষয় নিয়ে আপনাদের বলে দেয় যে আপনাদের গৃহ কখনোই অন্ধকার করে রাখবেন না। শুভ শক্তির জন্য এটি কিন্তু কখনোই ভালো নয়। আর গৃহ যেন সবসময় আলোকিত থাকে এবং সদর দরজার সামনে সবসময় ডোরম্যাট লাগিয়ে রাখবেন। বন্ধুরা, আরেকটি টোটকা হিসাবে আপনাদের বলবো, যেটি করলে অর্থের অভাব হবে না। আপনাদের গৃহে সর্বদাই অর্থ, সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। আর আপনারা যদি এই জিনিসটি গৃহে রাখতে পেরেছেন, তাহলে দেখবেন আপনাদের এক সপ্তাহের মধ্যে গৃহে অর্থ আসতে শুরু হয়ে গেছে। এছাড়াও আপনাদের ওপর কোনো বড়সড় কোনো ঋণের বোঝা চলে আসে, তাহলে 2 সপ্তাহের মধ্যেই দেখবেন আপনারা ঋণের ভার থেকে মুক্তি হতে পেরেছেন। বিশেষ করে সদর দরজার সামনে অবশ্যই ডোরম্যাট রাখবেন। আর প্রত্যেকটি গৃহের মধ্যে যদি রুমে ডোরম্যাট রাখতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ। আর যদি সম্ভব না হয়, তাহলে অতি অবশ্যই গৃহের সদস্যদের সামনে যে রুম রয়েছে, সেই রুমে মধ্যে ডোরম্যাট অবশ্যই কিন্তু রাখবেন। আর এবার আমাদের বলবো, ডোরম্যাট কেমন রাখবেন। কোন প্রকৃতির আকৃতি রাখবেন না, শুধু একটি আকৃতি রাখবেন, চোখের আকৃতি। শুধু একটি আকৃতি রাখবেন, স্কোয়ার আকৃতির ডোরম্যাট কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এমনটা করলে আপনারা কিন্তু উপকৃত হবেন। গৃহে প্রত্যেকটি মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। এমনটি মনে করা হয়, এমন কোনো ব্যক্তি আছে, একটি ডোরম্যাট আছে, সেটিকে বছরের পর দীর্ঘদিন ধরে ব্যবহার করেন। সেরকমটি করবেন না। ছিঁড়ে যায় কি নষ্ট হয়ে যায়, ডোরম্যাট কিন্তু অবশ্যই চেঞ্জ করে নেবেন। পুরনো বা নষ্ট হয়ে যাওয়া ডোরম্যাট ব্যবহার করলে অ্যাজ পার বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে শরীর খারাপ হতে পারে এবং টাকা পয়সার স্থিরতা ভঙ্গন হতে পারে। আর যারা বাস্তু মেনে চলেন তাদেরকে বলবো, যারা ডোরম্যাট রাখছেন, ডোরম্যাটের সামনে সামান্য পরিমাণে ফিটকারির গুঁড়ো রেখে দেবেন। গুঁড়ো ফিটকারি দেখবেন পাওয়া যায়, বা আপনি গোটা ফিটকারি নিয়ে এসেও আপনি ঘরে নিয়ে এসে গুঁড়ো করে নিতে পারেন। আর এমনটি করলে দেখবেন মাতা লক্ষ্মী আপনাদের গৃহে চিরস্থায়ী বসিত স্থাপন করবেন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন ফিটকারির উপকারিতা। এই ফিটকারি দেখবেন আগেকার গ্রামের মানুষেরা জল পিউরিফাই করার জন্য ব্যবহার করতেন। এছাড়াও গ্রামের সেলুনে দাড়ি কাটার জন্য এই ফিটকারি ব্যবহার করা হয়। শরীরের কোথাও কেটে গেলে ফিটকারির ব্যবহার করা হয়, আর তার ফলে খুব তাড়াতাড়ি সেই ঘা হিলিংটা কম হতো এবং ঠিক হয়ে যেত। আর এই ফিটকারির উপকারিতা অনেক। এই ফিটকারি আপনারা বাজার থেকে সামান্য কিনে নিয়ে আসবেন এবং সেটিকে ভালো করে গুঁড়ো করে একটি সাদা সুতির কাপড়ে সামান্য পরিমাণে রেখে ভালো করে সুতির কাপড়টি বেঁধে নেবেন এবং ডোরমেটের তলায় একদম মাঝখানে ওই ফিটকারিটি কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে। তবে বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন, সুতোর কাপড়ের যে পুটলিটি করবেন, আর সেটি যেন খুব মোটা না হয়, যাতে করে কেউ পা মোছা সময় বুঝতে না পারে যে পায়ের তলায় কি রাখা রয়েছে। আপনারা যে এই উপায়টি যে কোনো ডোরমেটেই করতে পারেন বা যে কোনো রুমে করতে পারেন। আর সব থেকে ভালো হয় যদি আপনারা আপনাদের যে মুখ্য দরজা রয়েছে বা সদর দরজা রয়েছে, সেই সদর দরজায় রাখা যে ডোরমেট আছে সেখানে যদি রাখতে পারেন, তাহলে এর উপকারিতা অপরিসীম। আপনারা প্রত্যেক দিন পরিষ্কার করার সময়, গৃহে ঝাঁট দেওয়ার সময় আপনারা নিশ্চিন্তে এটিকে সরিয়ে পরিষ্কার করতে পারেন, আবার নিশ্চিন্তে এটিকে সে স্থানে রেখেও দিতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এটি যদি আপনারা করতে পারেন, আপনাদের গৃহে খুব তাড়াতাড়ি অশুভ শক্তি দূর হবে এবং পজিটিভ শক্তির বৃদ্ধি হবে। বন্ধুরা, ফিটকারির প্রচুর গুণাগুণ রয়েছে, আর আয়ুর্বেদ অনুসারে ফিটকারিতে অ্যান্টি ব্যাকটেরিয়ান গুণাগুণ রয়েছে। আপনারা চাইলে এই ফিটকারি আপনাদের গৃহের বাথরুমে একটি পাত্রেও রেখে দিতে পারেন, আর পাত্রটি ভর্তি করে বাথরুমের এক কোণে ফিটকারি রেখে দেবেন, আর প্রত্যেক মাসে এটিকে বদলে দেবেন। এছাড়াও যদি আপনাদের পরিবারের মধ্যে সবসময় ঝুট ঝামেলা অশান্তি লেগেই থাকে প্রতিনিয়ত, তাহলে আপনারা খাটের তলায় কিন্তু আপনারা ফটকিরি রেখে দিতে পারেন এবং তারপর ফটকিরির সেই টুকরোটি আপনারা গুঁড়ো করে আপনাদের যে ইষ্টদেবের নাম স্মরণ করে চৌরাস্তার মোড়ে এটা কিন্তু ফেলে দিয়ে আসবেন। দেখবেন কিছুদিনের মধ্যে এই উপায়টি করলে গৃহে সুখ শান্তি ফিরে এসছে এবং দেখবেন পরিবারের মধ্যে যে একে অপরের সাথে অশান্তি কলহ চলছিল, সেগুলো কিন্তু দূরীভূত হবে। এছাড়াও যদি কালো রঙের কাপড়ের মধ্যে ফিটকারি বেঁধে আপনারা আপনাদের ব্যবসায় জায়গায় রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ব্যবসা খুব ভালোভাবে চলবে। প্রতিনিয়ত যদি আপনার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ফিটকারি অল্প পরিমাণে দিয়ে দাঁত পরিষ্কার করেন, তাহলে কিন্তু আপনাদের ধনসম্পত্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন এবং রেহাইও পেয়ে যাবেন এবং ধনসম্পত্তি আপনাদের জীবনে বৃদ্ধি পাবে। এছাড়াও রাত্রেবেলা মাঝের মধ্যে আপনারা ফিটকারি ব্যবহার করতে পারেন। যদি আপনারা স্নান করার সময় যদি ফিটকারি টুকরো যদি জলে মিশিয়ে স্নান করতে পারেন, এতে কিন্তু আর্থিক বেনিফিট ঘটে জীবনে। এছাড়াও ধনসম্পত্তি সুখ শান্তি বৃদ্ধি পায়। এছাড়াও আপনারা ঘুমোতে যাওয়ার সময় প্রতিনিয়ত মাথার গোড়ায় এক টুকরো ফটকিরি রেখে ঘুমোতে পারেন। এতেও কিন্তু আপনাদের জীবনে অর্থনৈতিক বিভিন্ন সমস্যা কিন্তু
সমাধান হবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধু-বান্ধব, আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময়। হরে কৃষ্ণ 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 হরে হরে।